ভালো লাগার বিষয় যেহেতু ওরা আমাকে পিক করেছে, রিশাদের সাথেও কথা হয়েছে এবং সাকিব ভাইয়ের সাথেও কথা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো অনেক এটা একটা অপরচুনিটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললে হয় কি এক্সপিরিয়েন্স বাড়ে, চেষ্টা করবো যদি অপরচুনিটি থাকে নিজের সর্বোচ্চটি দেয়া। 2-3 দিন ধরেই কথা হচ্ছিল ওদের সাথে এবং বেসিকলি আমার যে বাংলাদেশের ম্যানেজার আছে ওই যোগাযোগ করছিল এবং ওদের সাথে কমিউনিকেট করছিল যে কিভাবে কি করা যায়। আর ওদের বেশ কিছু প্লেয়ার আছে ওরা খেলতে পারবে না ন্যাশনাল ডিউটির জন্য, এর জন্য কন্টিনিউ কথাটা হয়েছিল। এরপরে আমাকে জানিয়েছে যে আমি ফ্রি আছি কিনা, তারপর তো আমি ফ্রি আছি বলেছি যে হ্যাঁ আমি অ্যাভেলেবেল আছি, যদি তারা অপরচুনিটি দেয় বা তারা যদি চিন্তা করে আমি খেলতে পারবো, সমস্যা নেই। সুযোগটা কিভাবে দেখছেন? মানে এখনো ন্যাশনাল টিম আছে, মানে বাইরে আছে, ডিউটিতে আছে, আপনি একটু ফ্রি ছিলেন, মানে এরকম সময় এই সুযোগটা পেয়েছেন, একটা ম্যাচ যেতে হয় আরেকটা ম্যাচ খেলা যাবে, মানে এই সুযোগটাকে আপনি আপনার ক্যারিয়ারের জন্য কীভাবে নিচ্ছেন? না দেখেন যে এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো অনেক এটা একটা অপরচুনিটি। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললে হয় কি এক্সপিরিয়েন্স বাড়ে, বিভিন্ন দেশের প্লেয়াররা থাকে এবং কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করা যায়। আর এখানে ভালো খেললে অনেক নিজের কনফিডেন্টটা অনেক ভালো থাকে। সো আমার কাছে মনে হয় এটা একটা আমার জন্য অপরচুনিটি। আর যেহেতু আমি এর আগে কখনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হয়নি, একবার গিয়েছিলাম বাট খেলতে পারিনি, তখন আমাদের হোম সিরিজ ছিল অস্ট্রেলিয়ার সাথে, এর জন্য খেলা হয়নি। বাট এবার যেহেতু পিএসএল একটা বড় একটা টুর্নামেন্ট, ওখানে খেলার একটা অপরচুনিটি আছে, সো চেষ্টা করবো যদি অপরচুনিটি থাকে নিজের সর্বোচ্চটি দেয়া। উইকেট কন্ডিশন দেখছেন ওখানে, অবশ্যই ব্যাটিং ওয়েভ থাকে বা অনেক রান হয়, আপনি আগে ব্যাটিংয়ের সুযোগ পান, বোলিংও তো বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে, যেটা রাজা করেছেন। মানে এক্সাইটমেন্ট বেশি না একটু চ্যালেঞ্জটা নেওয়ার জন্য একটু নার্ভ কাজ করছে? দেখেন আমি তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি আর আমার তো আলহামদুলিল্লাহ প্রায় এক্সপিরিয়েন্স আছেই। আর যেহেতু বাংলাদেশে বিপিএল খেলেছি, ওখানে পাকিস্তানি অনেক প্লেয়ার আছে বিপিএলে খেলে, সো আমার কাছে মনে হয় ওদের সম্পর্কে জানি। আর উইকেটটা অনেক ভালো, যেহেতু পাকিস্তানে আমরা এর আগে অনেক ম্যাচ খেলেছি, টেস্ট খেলেছি, ওডিআই খেলেছি, সো আমার কাছে মনে হয় যে ওখানে কন্ডিশন সম্পর্কে আমরা খুব ভালো অ্যাডাপ্ট করতে পেরেছিলাম। এবং আমিও জানি, যেহেতু আমি ওখানে লাহোরে একটা 100 করেছিলাম এশিয়া কাপে, তারপরে পাকিস্তানের মাটিতে আমরা টেস্ট জিতেছি। সো আমার কাছে মনে হয় যে নতুন কোনো কিছু না, বাট অ্যাট দ্য সেম টাইম ওখানে সবার সাথে অ্যাডজাস্ট করা, পারফর্ম করার, এটাই মূল লক্ষ্য। মিরাজ ভাই, আপনি বিপিএল এর বেস্ট প্লেয়ার ছিলেন এবং আমার কাছে মনে হয় যে সুযোগটা আপনি আসলে ডিজার্ভ করেন। তো সাকিব আল হাসান ওইখানে আছেন, রিশাদ ওই একই টিমে খেলেছেন। আসলে সাকিবের সাথে কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা দল পাওয়ার পরে বা রিশাদের সাথে? হ্যাঁ, কথা হয়েছে, রিশাদের সাথেও কথা হয়েছে এবং সাকিব ভাইয়ের সাথেও কথা হয়েছে। এবং তারা যেহেতু ওই টিমে খেলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে টিমের কন্ডিশন কীরকম, বাট তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছে এবং টিমের সব কিছুই ভালো মতনই হচ্ছে। আর যেহেতু ওরা দুজন খেলেছে, এটা আমার জন্য একটা ভালো একটা এক্সপিরিয়েন্স কাজে লাগবে, কারণ আমি হয়তো ওখানে গিয়ে হয়তো মনে করবো যে নতুনভাবে শুরু করব, বাট আমার কাছে মনে হয় যে ওরা যারা আছে আমাকে সবাই হেল্প করবে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ, মানে এর আগে সুযোগ পেয়েছেন, যেতে পারেন নাই, কিন্তু এবার প্রথম যাচ্ছেন, আসলে একটু কি এক্সাইটেড কিনা, একটু মানে অন্যরকম ফিল হচ্ছে কিনা? অবশ্যই ভালো লাগার বিষয়, যেহেতু ওরা আমাকে পিক করেছে। আর যেহেতু খেলাটা কোয়ার্টার ফাইনাল খেলা, আমার কাছে মনে হয় এখানে অপরচুনিটি বেশি থাকবে, জিতলেই সেমিফাইনাল আর সেমিফাইনাল জিতলেই ফাইনাল। সো আমার কাছে খুবই এক্সাইটেড মনে হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম পারফর্ম করতে পারলে তো আরও বেশি ভালো লাগবে। সাকিব ভাইয়ের সাথে অনেক দিন আসলে দেখা হয় না, এই সুযোগ একটা দেখাও হয়ে যাবে, ওইটা নিয়েও কি এক্সাইটেড কিনা? হ্যাঁ, লাস্ট সাকিব ভাইয়ের সাথে অনেক দিন আগে খেলেছিলাম, আমার কাছে এখনো মনে আছে ইন্ডিয়া সিরিজে খেলেছিলাম। আর অনেকদিন পর দেখা হবে, আবার একসাথে খেলা হবে, মাঠে প্র্যাকটিস হবে, সো এটা অবশ্যই ভালো লাগার বিষয়। মিরাজের টি-20 ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন হয় যে আসলে এখনও দলে নেই, মানে যে দল এখন ট্যুর করছে, সেই বিষয়টা আপনি কীভাবে দেখেন যে আপনি বিপিএলেও ভালো করার পরেও ন্যাশনাল টিমের সাইডে মানে টি-20 থাকতে পারলেন না বা নেই, এটা কেমন লাগে? এবং আপনি কি টি-20 জন্য মাঝখানে কথা উঠেছিল, একটা নিউজও হয়েছিল যে মিরাজ হয়তো বা টি-20 থেকে সরে যাওয়ার জন্য চিন্তা করছেন, টেস্ট এবং ওয়ানডেতে ফোকাস করার জন্য, মানে টি-20 ক্যারিয়ার মিরাজের, এটা আপনি কীভাবে দেখছেন? দেখেন, আপনি দেখেন যে টি-20 যে আমি অনেক ম্যাচ খেলেছি এরকম কোনো কিছু না, আর ইন্টারন্যাশনাল। আর যেহেতু আমি ওডিআই এবং টেস্ট ক্রিকেটটা বেশি ফোকাস দিচ্ছি, সেই ক্ষেত্রে হয়তো টি-20টা ওইরকম বেশি ফোকাস দিচ্ছি না, কারণ আপনি দেখেন যে 3 ফরম্যাট একই রকম পারফর্ম করা ডিফিকাল্ট, একটা না একটা ফরম্যাটে একটু প্রবলেম হয়। সো আমার কাছে মনে হয় যে আপনার 3 ফরম্যাটই একই সাথে আগাতে হবে এরকম নট নেসেসারি। 2টা ফরম্যাট যদি ভালো যায়, আবার একটা ফরম্যাট যদি মোটামুটি খেলা যায়, এটা আমার কাছে মনে হয়। আর টি-20 যেটা বললেন যে
আমি যে অনেক বেশি ফোকাস দিই এরকমও কোনো কিছু না। আমি মনে করি যে হ্যাঁ, আমি যদি টি-20 খেলার অপরচুনিটি থাকে আমি খেলবো, পারফর্ম করার অপরচুনিটি থাকলে করব, বাট আমার সবসময় বেসিকলি ফোকাস থাকে টেস্ট এবং ওডিআই ক্রিকেটের দিকেই। আর যদি আমার অপরচুনিটি হয় তাহলে আমি ওটা এনজয় করার চেষ্টা করি টি-20। ওকে, তার মানে মানে যদি কখনো বাদ পড়েন, মানে দলে না থাকেন টি-20তে, এটা আপনার উপর কোনো ইম্প্যাক্ট ফেলে না একদমই? ইনপ্যাক্ট বলতে আপনি দেখেন যে খারাপ লাগে না? ওইরকম বেশি খারাপ লাগে না, কারণ লাস্ট 8 বছর ধরে এরকমই হচ্ছে। অনেকবার ঢুকেছি, অনেকবার বাদ করেছি, অনেকবার ঢুকেছি, অনেকবার বাদ করেছি, এর জন্য ওই খারাপ লাগাটা বেশি নয়। বাট তারপরও মাঝে মাঝে মনে হয় যে না, খেলতে পারলে তো ভালোই লাগে, কারণ সবাই তো চায় সব ফরম্যাট খেলার জন্য। মিরাজ, বাংলাদেশ দল মানে এক কথায় বলতে চাই খারাপই করেছে। মানে 2টা ম্যাচেও আমরা দেখেছি, প্রথম ম্যাচে বাংলাদেশ দল যেভাবে খেলেছে ওরাও কিন্তু ভালো চেস করেছিল, শেষে 6 অফ 7 উইকেট ভালো করতে পারেনি বলে বাংলাদেশ ইজি জিতেছে, লাস্ট ম্যাচটা হেরেই গেল। এটা আসলে বিং আ ন্যাশনাল টিমের সিনিয়র প্লেয়ার কেমন লাগে? মানে আসলে আমরা সবসময় দর্শকদেরও শুনছি যে এই দল ভালো করতে পারবে না, এই দলে অনেক ল্যাকিংস আছে, সাকিব তামিমরা চলে গেছে এবং এমন ম্যাচটা হারলো। মানে এই পর্যায়ে এমন হারটা আপনার কেমন লাগে? দেখেন, একটা জিনিস কি, ক্রিকেট খেলা কিন্তু হার জিত থাকবেই, আর আপনি হারলেই যে খারাপ টিম হয়ে যাবেন এটা না। আর আমার কাছে মনে হয় যে এখন যে টিমটা আছে অনেক ইয়াং টিম আছে এবং বেশ কিছু সিনিয়র প্লেয়ার আছে এবং তাদের ওই রোলটা ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ আছে, এইসব ম্যাচ যদি মনে করেন যে বিভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে পারফর্ম করানোর জন্য অপরচুনিটি পাচ্ছে, সো আমার কাছে মনে হয় যে এই সিরিজের মাধ্যমে যদি তারা নিজেদের ভুলগুলো যদি ধরতে পারে এবং তারা যদি ঠিকঠাক প্রপার হতে পারে, সো আমাদের হাতে কিন্তু দেখেন যে আমরা যদি সবসময় সিরিজ বেসিস চিন্তা করি, এটা আমাদের জন্য মানে ভুল হবে। আমরা সবসময় টার্গেট করা উচিত যে আমাদের সামনে যে মিশন আছে সেটা যেন আমরা সাকসেস হতে পারি। সো এই আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপের আগে যে মিশনগুলো আছে, 3-4টা সিরিজ আছে, এখানে যে প্লেয়াররা অপরচুনিটি পাবে তারা যদি ঠিকঠাক মতন পারফর্ম করতে পারে তাহলে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপে যায় তাদের কনফিডেন্টটা ভালো থাকবে। সো আমার কাছে মনে হয় যে তারা হয়তো এইভাবে প্ল্যানিং করছে। মিরাজ ভাই, আপনার একটা দুনিয়ার অন্যতম বিখ্যাত একটা ব্র্যান্ডের সাথে, ব্র্যান্ডের সাথে আপনি যুক্ত হয়েছেন। আসলে এরপর থেকে দর্শকদের মনে একটা প্রশ্ন যে এমকেএস এর সাথে মিরাজ থাকবেন কিনা, বা এমকেএস এর মিরাজ আছেন কিনা, আপনি একটু বলবেন আসলে কথা বলে। না, আমি তো সি এর সাথে এটা বাদ দিয়ে দিই। এটা আগে ছিল না প্রোগ্রাম করতে মনে আছে? এটা বাদ দেন, একটা প্রশ্ন শুধু, সেটা হচ্ছে ধরেন আপনি বললেন যে টি-20তে খুব বেশি ফোকাস না, বাট আপনাকে অনেকে চায় আসলে টি-20 দলে, বা আপনার সেই ক্যালিবারটা আছে। আপনি এই মানে সুযোগটা কিভাবে দেখেন? যদি আবার সুযোগ আসে সেটাকে কিভাবে আসলে আপনি দেখতে চান যদি আসে? দেখেন, আপনি যেটা বললেন যে টি-20 এমন একটা ফরম্যাট, এটা কিন্তু আপনি বলেই যে পারফর্ম করবেন এরকম না। এটা কিন্তু মানে এখানে অনেক হাই ইন্টেন্সিটি খেলা হয়, যে কেউ খারাপ করতে পারে, যে কেউ ভালো করতে পারে। সো এখানে আপনি মানে বলতে পারবেন না যে একটা ম্যাচ খারাপ হলেই সে খারাপ প্লেয়ার, আবার একটা ম্যাচ ভালো হলেই সে অনেক ভালো প্লেয়ার হয়ে গেছে, এরকম না। আমার কাছে মনে হয় যে টি-20তে আমি চেষ্টা করি আমার নিজের একটা ব্যক্তিগত রোল আছে, সেই রোলটা প্লে করার জন্য। যেহেতু আমি ব্যাটিং করতে পারি, বোলিং করতে পারি, আমি দুইটাই কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আর যেহেতু বিপিএলে আমি খেলেছিলাম, খুলনা টিমে খেলেছিলাম, আমি হয়তো উপরে ব্যাটিং করার চেষ্টা করেছি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি উপরে ব্যাটিং করতে পারি আমি হয়তো পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে পারি প্রপার ওয়েতে। সো আমি ওইভাবে নিজেকে মেন্টালিটি তৈরি করেছি এবং খেলার চেষ্টা করেছি। আমার কাজ হলো মাঠে পারফর্ম করার, এবং যারা টিম করবে বা যারাই করবে তাদের এটা ডিসিশন, বাট আমার কাছে মনে হয় যে পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট।